মাঝে মাঝে গভীর চিন্তায় মগ্ন হয়ে যাই। ছিলাম একটা মেয়ে, তারপর হলাম বউ, আর এরপর হয়ে গেলাম মা। কাঁধে বিশাল দায়িত্ব। একটা সময় আব্বাকে দেখতাম মানিব্যাগ ভর্তি করে টাকা নিয়ে ঘুরতেন। সেই মানুষটা এখন মানিব্যাগ ইউজ করেন না। এটা খুব সাধারণ একটা ঘটনা হতে পারে যে বয়স হয়েছে, প্রয়োজন নেই, কিন্তু আমার কাছে এই বিষয়টাকে খুব অদ্ভুত লাগে। সময়ের কাছে জীবন কত বন্দী। সময়ের সাথে সাথে অনেক কিছুই মলিন হয়ে যায়, তাই না? আমরা আজ একটা জিনিস পাচ্ছি বলে সেটাকে অজস্র রকম খরচ করে ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় রাখি না। এটা কি আমাদের জন্য ঠিক? আবার ভবিষ্যতে যে বেঁচে থাকবো তারও কোনো নিশ্চয়তা নাই। কি জন্য সঞ্চয় করব? জীবনের এই জটিল বিষয়গুলো যখন ভাবি না, তখন বড্ড হতাশ লাগে। আচ্ছা, আজকে একটা সুন্দর গল্প বলি। আজকের গল্পের মূল বিষয় হচ্ছে খুব শখের একটা কাজ, সেটা হচ্ছে আচার বানানো। অবশ্যই আচার বানানো খুব শখের একটা কাজ, সময় এবং ধৈর্য নিয়ে করার কাজ। কিন্তু আমার এখন সময়টাই কম, ধৈর্য থাকলেও সময়টা কম। তো বাচ্চাটাকে তার বাবার জিম্মায় রেখে আমি একটু শখের কাজ করতে বসেছিলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝুরি কাঁচা আমের একটা রেসিপি। আমটাকে কুচি কুচি করে কেটে নিয়ে সেটাকে লবণ পানিতে 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা কাপড় দিয়ে সুন্দর করে চেপে চেপে 1-1.5 ঘন্টা পানিটা শুষে নিতে হবে। এরপর শুকনা মরিচ, জিরে, পাঁচফোড়ন, সরিষা ভেজে খুব সুন্দর করে সেটাকে ব্লেন্ডারে বা পাটায় পিষে নিতে হবে। একটা পাত্রে একটু পরিমাণ মতো সরিষার তেল, পাঁচফোড়ন, একটু শুকনা মরিচ, কাঁচা মরিচ, সেই সাথে একটু বানানো মিক্সড মশলাটা আর একটু সরিষা, সেটাকে ভালো করে খুব অল্প আঁচে ভেজে নিতে হবে। আমি আচার করতে করতে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তখন আমার বর এসে আমাকে সাহায্য করছিল। এবার চলেন কাঁচা আমটাকে মেখে নিই। মশলা যেটা গুঁড়ো করেছি সেটা, একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, এই সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর কেউ যদি চিনি খেতে চান, একটু মিষ্টি মিষ্টি ভাব আনতে চান, সেটাকে অ্যাড করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, এটা করার সময় যেন কোনোভাবেই হাতে পানিটা না লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন বয়ামে ভরে ওই কুসুম গরম তেলটা আস্তে 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 পুরো বয়ম ভরে ঢেলে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমের কাঁচা ঝুরি আচার। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমার তো দারুণ লেগেছে। আমার বর যেহেতু আচার পছন্দ করে, সেই সাথে হচ্ছে ও একটু মিষ্টিটা কম খায়, সেক্ষেত্রে আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি, তবে চিনি দিলে ভালো লাগবে। আরও অনেক আচারের রেসিপি আলাদা আলাদা করে আমার ইউটিউব চ্যানেলে আছে। এই আমের সিজনে, বিশেষ করে কাঁচা আমের সিজনে চাইলে সেটা ব্যবহার করতে পারেন। আসলে মাঝে মাঝে সত্যিই আমার অদ্ভুত লাগে, কতগুলো বসন্ত কেটে গেল, কতগুলো গ্রীষ্ম কেটে গেল, আরও হয়তো যাবে সামনে। জীবনটা কেমন করে ধীর ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, বোঝাই যাচ্ছে না কখন কিভাবে কি হচ্ছে। জীবনের এই গভীর তত্ত্বকে বিশ্লেষণ করতে গেলে নিজেকে মনে হয় যে এই জীবন তত্ত্বের সাথে আমার কোনো সংযোগ কখনো ছিল না। কিভাবে হলো জানি না। এটা সত্যি খুব গভীর ভাবনা আমার জন্য। অর্থ আছে বলেই খরচ করতে হবে, অর্থ আছে বলেই সেটা সবাইকে দেখাতে হবে, জানাতে হবে, এটা হচ্ছে মানুষের একটা ভুল কাজ। বিশেষ করে আমি আমার বাবার জীবনের অভিজ্ঞতা নিয়ে এটা বলি। আমার বয়স অল্প হতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতাগুলো খুব কঠিন। আমি চরম বাস্তবতার মধ্যে দিয়ে জীবনের এই পর্যন্ত এসেছি। আমি রোজ লিখতে বসি আমার জীবনের কথাগুলো। আমি আমার হাতটাকে কখনো অচল করতে চাই না, তাই প্রতিদিন 1-1.5 ঘন্টা বসে বসে লিখি। এমনিই লিখি আর ভাবি যে কেমন ছিলাম, কেমন যাচ্ছে, কেমন হবে। এটাই হচ্ছে ঠুনকো জীবনের একটা অবসর ভাবনা বলা যায়। আচারের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। প্রয়োজনের অতিরিক্ত
বা প্রয়োজনের চেয়ে বেশি মানুষকে দেখাতে গিয়ে নিজের ক্ষতি করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং শুভকামনা।